জানিয়ে দেব নিউজ আপডেট বাংলা সংবাদ। প্রিয় দর্শক, তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক ও কমেন্ট করে এই সংবাদ সম্পর্কে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। জেলা প্রশাসক ডিসি নিয়োগের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমানের বিরুদ্ধে ঘুষ নেওয়ার যে অভিযোগ উঠেছে তা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, এই যে একটা স্লোগান দিয়েছি তো, রক্ত, আরও দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। তো রক্ত আমরা কাদের জন্য দেব? এখন আমরা রক্ত কাদের জন্য দেব? আমি যখন দেখলাম আমরা রক্ত দিচ্ছি আর সচিবালয়ে বসে ওরা ভাগ করছে। আজ বৃহস্পতিবার রাজধানীর উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে আয়োজিত ছাত্র নাগরিক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। হাসনাত আবদুল্লাহ বলেন, একজন বলতেছেন আমি ভাই নির্লোভ মানুষ, আমার এত লোভ নাই, 5 কোটি চলবে। তারপর যখন বলল অন্যজন ছাড় 10 কোটি, প্রথমজন বলছে তোমার যা ভালো মনে হয়। তিনি বলেন, স্কাউন্ডের অসভ্য রাস্তার মধ্যে শিক্ষার্থীরা রক্ত দিয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে, আর ওই বার্ধক্য নেতৃত্বে সচিবালয়ে বসে আমাদের রক্তে মারিয়ে তারা টাকা ভাগ করে। সুতরাং এই বার্ধক্য নেতৃত্বের জন্য আমরা ছাত্র জনতা আর রক্ত দিতে প্রস্তুত না। হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট বলতে চাই, আপনারা যারা সচিবালয়ে বসে নীতি নির্ধারণ করছেন আপনারা সচেতন হন। কারণ ছাত্র নাগরিক 5 তারিখ যেভাবে হাসিনাকে তার মনসদন থেকে নামিয়েছে, আপনাদের সচিবালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 4 মিনিটের ডিস্টেন্স, আপনারা সচিবালয়ে বসে 5 কোটি না 10 কোটি ভাগ করবেন আর আমরা বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারবো না, তা হবে না। আজ একটি দৈনিক পত্রিকায় প্রতিবেদনে বলা হয়, ডিসি নিয়োগে ঘুষ নিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। তবে আজ সকালে সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, আমি স্যামসাং ব্যবহার করি আর তারা যেই স্ক্রিনশট দিয়েছে সেটি হলো আইফোনের। প্রকাশিত সংবাদকে জনপ্রশাসন সচিব বলেন, ইটস এ ফেক নিউজ, এটি একটি ভুয়া সংবাদ।